খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। বাজেটে 20% ডিএ বৃদ্ধি, কতটা বাড়বে সরকারি কর্মীদের বেতন, রইল সহজ হিসেব। ঝাড়াই বাছাই হবে, বাজেটে বেতন বাড়লেও সিভিকদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কুকুরের মতো কর্মীদের সঙ্গে ব্যবহার, ডিএ বাড়তে শুভেন্দু কটাক্ষ মমতা বামকে। কলেজে পড়ুয়া অবিবাহিত মহিলাদের দেওয়া হবে 50,000 টাকা, বাজেটে বড় ঘোষণা। শিক্ষক পুলিশ মিলিয়ে 1 লাখ চাকরি, মেয়েদের জন্য বড় সুযোগ, ঘোষণা বাজেটে। সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা বাজেটকে অর্ধেক করল রাজ্য সরকার। সবাই পাবে না বেকার ভাতা 3,000 টাকা, বাজেটে বিরাট সিদ্ধান্ত সরকারের। বিধবা ভাতা থেকে বার্ধক্য পেনশন বৃদ্ধির ঘোষণা বাজেটে। কলকাতার পর রাজ্যে আরও 3 শহরে চালু হবে মেট্রো, বাজেটে বড় ঘোষণা। অন্নপূর্ণা ভাণ্ডারে 36,000 কোটি বরাদ্দ, বাজেটে মহিলাদের জন্য বিরাট ঘোষণা। বেকারদের অ্যাকাউন্টে 3,000 টাকা, যুবশক্তি নিয়ে বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। একা মমতা রক্ষা করে নকল তৃণমূল, অভিষেককে সাসপেন্ড করল আসল তৃণমূল। ঋতব্রতর নেতৃত্বে বিশেষ অধিবেশন, আসল তৃণমূলের চেয়ারপারসন অরূপ রায়, তাহলে মমতাকে। গণতান্ত্রিক পরিবেশে পরিপন্থী, ডিম থেরাপির বিরুদ্ধে আদালতে দায়ের জনস্বার্থ মামলা। এবার মদের দোকান নিয়ে কড়াকড়ি রাজ্য সরকারের, বাজেটে কি জানালেন অর্থমন্ত্রী, জানুন বিস্তারিত খবরে। এবার কলকাতায় 24 ঘন্টা খোলা থাকবে দোকানপাট, বাজেটে বড় প্রস্তাব অর্থমন্ত্রী স্বপনের। মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি, বাড়ছে রাঁধুনিদের পারিশ্রমিকও। সব স্কুলে বসবে স্যানিটারিং ভেন্ডিং মেশিন। সরকারি চাকরিতে 1 লক্ষ নিয়োগ, 33% মহিলা সংরক্ষণ, বেতন বাড়ছে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশেরও। মিলবে মোট 38% ডিএ, ডবল ইঞ্জিন বাজেটে বিরাট সুখবর সরকারি কর্মীদের, অক্টোবর থেকে কার্যকর। মেসি কাণ্ডে দ্বিতীয়বার বিধাননগর থানায় অরূপ বিশ্বাস, জুতোর মালা হাতে ক্ষুব্ধ জনতার ভিড়। লখনৌতে কোচিং সেন্টারে ভয়ঙ্কর আগুন, ঝলসে মৃত অন্তত 14 জনের, শোক প্রকাশ মোদির। সরকারি বিরোধীর পোস্ট করা সমাজকর্মীর এনকাউন্টারের মৃত্যুতে উত্তাল বিহার, চাপে পড়ে তদন্তের নির্দেশ। হাওড়ার শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড, ধার শোধ দিতে না পারায় বাড়ি ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুন। 100 দিনের কাজের জব কার্ড নিয়ে দুর্নীতি, সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রামে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের 2026-27 অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ 18% থেকে বাড়িয়ে মোট 38% করা হবে। সরকারের ঘোষণা অনুযায়ী বর্তমানে যে 18% ডিএ দেওয়া হচ্ছে তার সঙ্গে অতিরিক্ত 20% যোগ হবে। নতুন হার কার্যকর হবে আগামী 1 অক্টোবর 2026 থেকে, অর্থাৎ দুর্গাপুজোর আগে সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন এবং নভেম্বর মাস থেকে বাড়তি ডিএ এর অর্থ হাতে পেতে পারেন। দীর্ঘদিন ধরে রাজ্যে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে সমতুল্য ডিএর দাবি জানিয়ে আসছিলেন। অতীতে এই বিষয় নিয়ে আন্দোলন ও আইনি লড়াইও হয়েছে। নতুন ঘোষণার ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএ ব্যবধান অনেকটাই কমে আসবে বলে মনে করা হচ্ছে। তবে পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে এখনও বিস্তারিত স্পষ্ট করা হয়নি। সরকার পরবর্তী এ বিষয়ে আরও তথ্য দিতে পারে। বাজেট ঘোষণার পর সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে দীর্ঘদিনের দাবি একটি বড় অংশ পূরণ হয়েছে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। পশ্চিমবঙ্গে 2026 এবং 27 অর্থবর্ষের বাজেটে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড এবং এনবিএফ কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটে জানানো হয়েছে তাদের মাসিক পরিশ্রম 2,000 টাকা বৃদ্ধি করা হবে। এই বর্ধিত বেতন আগামী আগস্ট মাস থেকে কার্যকর হবে এবং সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ডদের বেতন বৃদ্ধির দাবি ছিল। আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম ছিল। নতুন বাজেটের ঘোষণায় সে দাবির আংশিক পূরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বেতন বৃদ্ধির পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন স্তরে চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে অনিয়ম, ভুয়ো নথি
এবং যোগ্যতা সংক্রান্ত অভিযোগ রয়েছে, তাই ভবিষ্যতে এটি বিস্তারিত যাচাই বা স্ক্যানিং প্রক্রিয়া চালানো হতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অনেকে কর্মী শিক্ষাগত যোগ্যতা, শংসাপত্র, বয়সের প্রমাণপত্র কিংবা শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই পদে বহাল থাকতে হলে সকলকে প্রয়োজনীয় যোগ্যতা প্রমাণ দিতে হতে পারে। তবে তিনি এটি স্পষ্ট করেছেন, এখনই বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, কিন্তু কর্মীদের নথি ও যোগ্যতা খতিয়ে দেখায় ঝাড়াই বাছাই প্রক্রিয়া চালানো হতে পারে। একদিকে বেতন বৃদ্ধি, অন্যদিকে যোগ্যতার যাচাইয়ের বার্তা, এই দুই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাজেটে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড় সুখবর ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম কর্মীদের মাসিক পেনশন 500 টাকা বৃদ্ধি করা হবে। এর ফলে যারা এতদিন মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা পেতেন, তারা এবার থেকে মাসিক 1500 টাকা করে পাবেন। সরকারের মতে সামাজিক আর্থিকভাবে দুর্বল এবং অসহায় মানুষদের আরও বেশি সুরক্ষা দেওয়ার লক্ষ্যর ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট ঘোষণার পর রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এছাড়াও বাজেটে নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের মাসিক 3000 টাকার আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেকার যুবক যুবতীদের জন্য নতুন কর্মসূচি চালুর ঘোষণা করা হয়েছে। যুবশক্তি ভরসা নামে একটি প্রকল্পের মাধ্যমে যোগ্য শিক্ষিত বেকারদের মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে। স্নাতক বেকাররা মাসে 3000 টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীরা মাসে 2000 টাকা করে আর্থিক সহায়তা পেতে পারেন বলে জানানো হয়েছে। ফলে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তির এবং বেকার যুবকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই বাজেট সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।